রাজামশাই, আপনি যে চাষির কথা বলেছিলেন সেই চাষি এসেছে। তাকে ভেতরে আসতে বলবো? হ্যাঁ, তুমি ওই বৃদ্ধ গরিব চাষিকে দরবারে আসতে বলো। আমি তার কথা শুনব। তাকে আমি সাহায্য করতে চাই। কই হে, মহারাজ তোমায় ডাকছেন। প্রণাম নিবেন রাজামশাই, আমি আপনার দরবারে হাজির হয়েছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। কি বলতে চাও তুমি? নির্দ্বিধায় তা আমাকে বলতে পারো। আমি শুনেছি তুমি একজন সৎ ও ভালো মানুষ। তুমি তোমার সব কথা রাজামশাইকে জানাতে পারো। রাজামশাই তোমার ব্যাপারে এমনিতেও খুশি, কারণ তুমি এই বয়সে চাষ করে খেতে চাও। আজকালকের মানুষ রাখাল এত অলস যে কিছুই করতে চায় না, আর তুমি এখনো পরিশ্রম করতে চাও। তোমার সাহস আছে বলতে হবে। রাজামশাই, আমি একজন গরিব চাষি। আমি এক মনিবের চাষের জমি চাষ করতাম, কিন্তু আমি বৃদ্ধ হওয়ার কারণে মনিব আমায় তার কাজ করতে নিষেধ করেছে। মহারাজ, আমি স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বাস করি। তাদের নিয়ে চলা এখন আমার অসম্ভব হয়ে উঠেছে। ভগবানের দোহাই, আপনি আমায় সাহায্য করুন। আমি আপনার সকল কথা শুনলাম। আমি আপনাকে সাহায্য করব। মন্ত্রী, তুমি এই চাষিকে আমার রাজ্যের উত্তরে কয়েক বিঘা জমি দিয়ে দাও। মহারাজ, আমি তাহলে আসি। কই হে চাষি, চলো। এই যে, এখন থেকে এই সব জমি আপনার। এই জমিতে আপনি এখন চাষ করতে পারেন। কি আনন্দ! এসব আমার। আমি এখন থেকে এই সব জমিতে চাষ করব। এখন আমাদের আর না খেয়ে মরতে হবে না। রাজামশাইকে আমার আশীর্বাদ। ভগবান ওনার মঙ্গল করুক। গিন্নি, রাজামশাইয়ের সাথে দেখা করে আসলাম, আর আমাদের দুঃখের বিষয় জানালাম। উনি আমাদের দুঃখের কথা শুনে আমাকে ওনার উত্তরের অনেকটা জমি দান করেছেন। এখন থেকে ওই জমিতে আমি চাষ করব। হ্যাঁ গো হ্যাঁ, তুমিই চাষ করবে। আমাদের দুঃখ এবার তাহলে দূর হবে। তুমি সত্যি কথাই বলেছ। রাজামশাইয়ের দয়ায় এবার আমাদের সুখের দিন আসবে। রাজার সেই দানেই চাষি জমিতে চাষ করা শুরু করে দেয়। এভাবেই কয়েক বছর কেটে যায়। দেখতে দেখতে তাদেরও সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। এখন তারা দুজনেই সুখে দিন কাটাচ্ছে।